তাকে তত কম পরীক্ষা দিতে হবে, তাই না? যে যত বেশি ভালোবাসবে তার পরীক্ষা তত জনে দিতে হবে। কিরকম একটু বলি। বিকট মণি ভগবানকে ভীষণ ভালোবাসতেন। এত বড় সাধক ছিলেন বিকট মণি, পৃথিবীতে হয় না ওনার মতো সাধক। এক আঙুলে এইভাবে দাঁড়িয়ে 3 বছর, পায়ের বুড়ো আঙুলিতে দাঁড়িয়ে হাত দুটো উঁচু করে 3 বছর সাধনা করেছেন। এত বড় সাধক, ভগবানকে ডাকলেই ওনাকে ছুটে চলে আসতে হয়। এত বড় সাধক, ভগবানকে ডাকলেই ছুটে চলে আসতে হয়। একটাই আশা, একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই। ও ভগবান, তুমি দেবে কিনা, হ্যাঁ কিনা বলবে। এইভাবে কথা বলতেন ভগবানের সঙ্গে। কত বড় সাধক। ভগবান বললেন দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। একদিন যায়, দুদিন যায়, মাস যায়, হঠাৎ বিকট মণির পুত্রী গর্ভবতী হলেন, সন্তান প্রসব করলেন। ওনার একটাই আশা, একজন কৃষ্ণ ভক্ত সন্তান চাই। দেখতে কি ছিলেন, অপূর্ব রূপ, যার রূপে পৃথিবী আলো হয়ে গেল। সেই সন্তান লাভ করলেন। 6 দিন বয়স, বিধিলিপি হবে। ভগবান অর্ডার দিচ্ছেন, ব্রহ্মা যাও ছেলেটার কপালে লিখে দিয়ে এসো 12 বছর পূর্ণ যেদিন হবে সেই দিন ওর মাথায় বজ্রপাত হয়ে মৃত্যু হবে। ব্রহ্মা বলছে, রেখে দাও তোমার চাকরি, আমি এ চাকরি করব না। না, করবো না বললে হবে না, আমার আদেশ। তুমি তো আমার চাকরি করো, না হয় চাকরি ছেড়ে দিতে হবে। ফেরত নাও তোমার চাকরি, অমন ছেলেকে আমি লিখতে পারবো না। দেখো ব্রহ্মা চিন্তা করে, তোমার চাকরি কিন্তু রাখতে পারবে না। ঠিক আছে, কি করবে, প্রচুর কাজ করে তো, পেটের সমস্যা সবারই আছে, চাকরি যখন যেতে হবে, আচ্ছা চলো। এদিকে বিকট মণির পুত্রী বড় চালাক, দরজায় টান টান হয়ে শুয়ে আছে। ওমা দ্বার ছাড়ো, আমি বিধাতা। ও তুমি বিধাতা? হ্যাঁ, দ্বার ছাড়ো, আমি বিধিলিপি করতে এসছি। আমার ছেলের কপালে বিধিলিপি করতে এসছি? আচ্ছা ঠিক আছে, এসো, কিন্তু একটা শর্ত আছে। কি লিখে যাচ্ছ আমাকে বলে যেতে হবে। ওমা তা তো হবে না, এটা তো নিয়মের বাইরে। আরে রেখে দাও তোমার নিয়ম, তোমার ভগবানকে গিয়ে বলো আরে কিছু লিখতে লিখতে হবে না, তুমি যাও। তা বললে হয় মা, স্যাংশন হয়ে গেছে, এ তো তোমায় নিতেই হবে। যার নামে বাড়ি এসছে তার নাম তাকেই তো নিতে হবে, নাহলে কাকে দেবে। যেতে দাও মা। ঠিক আছে, গিয়ে অমন সুন্দর ছেলেটা কি করে লিখবে বিধিলিপি। এক হাতে চোখের জল দিচ্ছে ব্রহ্মা, আর এক হাতে বিধিলিপি লিখছে। এত সহজ, কার পুত্র?
বিকট মুনির পুত্র। তা আবার কিভাবে মরবে দেখুন, মাথায় বস্ত্রঘাত হয়ে গেল। বিধিলিপি হয়ে গেল, এক হাতে চোখের জল হচ্ছে, কষ্ট হচ্ছে প্রদীপকে। বিধিলিপি লেখা হয়ে গেল। আবার বিকটপুরীর পত্নী দ্বারকে ঘিরে শুয়ে আছে। ওমা, পথ ছাড়ো, আমাকে যেতে দাও। ওই একটাই শব্দ, কি লিখেছ? আমার ছেলের কপালে এটা বলে যেতে হবে। তা হয় না, তা হয় না। ঠিক আছে, না না, শুনলে তুমি কষ্ট পাবে, তাহলে তুমিও কষ্ট পাবো, আমিও কষ্ট পাই। আমিও রাগ ছাড়ছি না, তুমিও বসে থাকো। মাগো, আমার বসে থাকলে তো চলবে না মা, আরো 36 জনের বিধিলিপি লিখতে হবে। সময়টা চলে যাবে মা, পথ ছাড়ো, আমায় যেতে দাও। তাহলে বলে যাও, তুমি কষ্ট পাবে শুনলে। মাগো, কি কষ্ট পাবো? কি লিখেছ? কালকে আমার ছেলেটা মরে যাবে। যেই বলেছি, ব্রহ্মা ভাবল মায়ের মায়া দয়া নেই, বলে দিই। প্রথমেই বলি, মাগো, আমার কোনো দোষ নেই। আমি ভগবানের চাকর, ভগবানের কাজ করি। আমাকে আদেশ করেছেন, তাই আমি লিখছি। তোমার সন্তানের 12 বছর পূর্ণ যেদিন হবে, সেই দিন মৃত্যু হবে। আর কিছু বিধাতা ভাবছে না, বলেছি যখন পুরোটাই বলে দিই। কি? হ্যাঁ, আরেকটু আছে। তোমার ছেলের মাথায় বজ্রপাত হয়ে মৃত্যু হবে। এটাই সত্য? হ্যাঁ, এটাই সত্য। ঠিক আছে। ও বিধাতা পুরুষ, বিধাতা পুরুষ, এই জন্য আমি বলতে চাইছিলাম, জানি তুমি সমস্যা করবে। আরে পা ছাড়ো না। বিধাতা পুরুষ, ওই তুমি যে 12 বছর লিখেছ না, এই 12-র পাশে একটা শূন্য বসিয়ে দিতে পারো না? না না, তা হয় না। দাও না বিধাতা পুরুষ, আমি যে মা, একটা শূন্য বসাবার কি কোনো জায়গা নেই? না, নেই। আমার ক্ষমতায় নেই গো মা, আমার ক্ষমতায় নেই। বিধাতা পুরুষ, আহা, পা ছাড়ো। আচ্ছা, তোমার কি সন্তান সন্ততি নেই? আছে। তাদের কপালে কি বিধাতা লেখেন না? তাদের কপালে কি ভগবান লিখতে বলেন না 12 বছর বয়সে মাথায় বজ্রঘাত হয়ে মরবে? না না, তা তো বলেন। ও বিধাতা পুরুষ, দাও না লিখে। তোমার কলমে কি কালি নেই? কালি আছে মা, আমার ক্ষমতাটা শুধু নেই। আমি তো চাকরি করি, বলো, আমি তো পরের চাকরি করি। আরে পা ছাড়ো, আমি আমার ইচ্ছেতে লিখেছি নাকি, বলো? ঠিক আছে, কি আর করি, সবই আমার ভাগ্য, মেনে নিতে হবে। আচ্ছা, তুমি যাও। দিন যায়, রাত যায়, শুধু ছেলেটার দিকে দেখে আর কাঁদে, দেখে আর কাঁদে। মাস যায়, বছর যায়, 11 বছর পূর্তি হয়ে আজ 12 বছরের প্রথম সন্ধিক্ষণ। 12 বছরে পড়ল। ভোরবেলা নিশি ভরে ছেলেটা ঘুম থেকে উঠে
আঙিনায় নেমে এসেছি। আঙিনা মানে উঠান। মায়েরা, আপনারা জানেন হিন্দু শাস্ত্র বলা আছে সূর্যোদয়ের পূর্বে আপনি ছড়া ঝাড় যা করার সেটা করবেন। যদি না করেন 7 জন্ম আপনাকে কর্তৃপত্রবৎ নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তো বিকর্তনের পত্নী আঙিনার এক করে উঠানের এক করে ঝাড়ু বৃত্তি করছিলেন। ওমা, মা তুমি কোথায়? ঝাড়ু বৃত্তি করতে করতে ওনার মনে পড়ে গেছে হঠাৎ আজ 12 বছরে আজ 12 বছরের প্রথম সকাল। যেই না ভাবছে ওনার চিন্তাকে বিঘ্নিত করে, ওমা, মা তুমি কোথায়? যেই না বলেছে মায়ের হাতে ছিল ঝাড়ু, ছুঁড়ে মেরেছে ছেলের কপালে। কপালের শলাগুলো ফুটে গিয়ে রক্ত পড়ছে ঝরঝর। ওমা, মা তুমি আমাকে এরকম বাসি মুখে সকালবেলায় ঝাঁটা দিয়ে মারলে কেন মা? বলো না মা, মারলে কেন? তুই আমার চোখের সামনে থেকে চলে যা, দূর হয়ে যা বলছি। না বলো, তুমি আমায় মারলে কেন? কি আমার অপরাধ? আমি কি করেছি? আবার কথা বলছিস? আমার সামনে থেকে দূর হয়ে যাবে। ঝরঝর করে রক্ত পড়ছে কপাল দিয়ে। ওমা, কোনোদিন তো তুমি এমন করো না, আজ এমন করলে কেন? আচ্ছা বলুন তো, কোনো মা কি বলতে পারে কিভাবে এতগুলো দিন কাটিয়েছে আর কেনই ওকে চলে যেতে বলছে? রাগে বলছে ঠিকই, মায়ের অন্তরটা পুড়ে খাক হয়ে যাচ্ছে। ওরে প্রাণের নন্দন, ওরে বাছা কেমনে বলিব তোরে, ওরে প্রাণের নন্দন, ওরে বাছা মার কাছে যখন এ বললো তখন মা কি আর পারে? আঁচলটা নিয়ে ওর রক্তটা মুছে দিচ্ছে। যখনই আঁচল দিয়ে রক্ত মুছে দিচ্ছে মাকে জাপটে ধরেছে। বলো, না বললে আমি ছাড়বই না তোমাকে। বলো, এখন মা কি করে না বললে পারে? বলো। বলছে, ওরে শোন, ভগবান তোর কপালে লিখে দিয়েছে 12 বছর হলে তোর মাথায় বজ্রাঘাত হয়ে তোর মৃত্যু হবে। মা, এই জন্য তুমি কাঁদছো? ছেলে আবার মায়ের আঁচল দিয়ে মায়ের চোখের জল মুছিয়ে দিচ্ছে। এই জন্য তুমি কাঁদছো? কত জীব জন্মায়, কত জীব মরে, ভগবানের হয়তো 12 বছর পরে আমাকে দরকার হবে, তাই তো বলেছে। তুমি কেঁদো না মা, আমি চলি। কোথায় যাবে? এই তো তুমি বললে চোখের সামনে থেকে চলে যা, যেদিকে 2 চোখ চলে যায় আমি সেই দিকে যাব। কথা দে বাবা, যদি বেঁচে থাকি একবার দেখা করিস, যদি বেঁচে থাকি একবার দেখা করিস, ও তোর চাঁদ বদন দেখায় যাস মা, বেঁচে থাকি দেখা করিস। মাকে নমস্কার করছে। শাস্ত্রে বলেছে মাতৃভক্তি অটুটি যত, সেই ছেলে হয় কীর্তি তত। ধীতারা ধীতা মাতা গর্ভধারণাং কুশনাথ, অত স্মৃতি সুলাকেশী নাতৃ মাতৃ সমগুণ। মা তুমি আশীর্বাদ করো,
তোমার আশীর্বাদ থাকলে আমার আর কিচ্ছু লাগবে না। কোথায় যাবি বাবা? যেদিকে দু চোখ চলে যায় চলে যাবে। 12 বছরের প্রথম দিনে গৃহ ছেড়ে চলে গেল ছেলে। রক্ত ঝরছে, আর অপেক্ষা করলো না। দিন যায়, মাস যায়, অরণ্য, জঙ্গল, পাহাড়, নদী পেরিয়ে যেতে 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 হঠাৎ শ্রুতমণির আশ্রমের কাছে এসে উপস্থিত হলো। তখন শ্রুতমণি ভগবান ভজনায় গঙ্গা স্নান করে যাচ্ছে। ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়লো শ্রুতমণির চরণে। এই কে তুই? আমাকে ছুঁয়ে দিলি? আমি তো এখন ভগবানের সাধনায় চলেছি রে বাপ। কে তুই? ওঠ। উমা, এত সুন্দর ছেলেটা, কি অল্প বয়স! তাই কাঁদছিস কেন? কাঁদছিস কেন? এ কি, তোর দেখি কপাল কেটে গেছে, কি হয়েছে? মা আমাকে ঝাঁটা দিয়ে মেরেছে। চুরি টুরি করেছিলি বোধ হয়, নাহলে দুষ্টুমি করেছিস, তা না হলে তো মা তোকে মারবে না। তো বলছে, না গো সাধু বাবা, ভগবান আমার কপালে লিখেছে 12 বছর বয়স হলে আমার মাথায় বজ্রাঘাত হয়ে আমার মৃত্যু হবে। এই কথা। চোখ মোচ, চোখের জল মোচ। ও সাধু বাবা, বাঁচার কি কোনো পথ নেই? আছে, আছে, আমি বলছি আছে। এই গঙ্গায় স্নান করে আয়, আমি তোকে কানে মন্ত্র দিয়ে দেব, দিন রাত ওই মন্ত্র তুই জপ করতে থাক। ঠিক আছে, তাই করি। গঙ্গায় স্নান করে এলেন, কপালে তিলক, দাদার সঙ্গে তিলক মার্জন করলেন, তুলসীর মালা গলায় নিলেন। গুরুদেব, শ্রুতমণি আজ থেকে গুরুদেব হয়ে গেলেন। ওনার কানে মন্ত্র প্রদান করলেন। ব্যাস, এই মন্ত্র তুই পাঠ করতে থাক, জপ করতে থাক। এই যে গাছটা দেখছিস, এর ছায়াতেই থাকবি। আর আমি বাউন্ডারি দিয়ে যাচ্ছি, এই দাগের বাইরে কখনো আসবি না। আমি সময় মতো প্রত্যেক দিন তোকে প্রসাদ দিয়ে যাব, ওই প্রসাদ খাবি, আর নিঃশ্বাসে প্রশ্বাসে ওই নাম তুই জপ করতে থাক। নাম করতে লাগবে। তোর বয়স যেন কত? 11 বছর কয়েক মাস, 12 বছর। ঠিক আছে, তুই এই দাগের বাইরে আসবি না, জপ করতে থাক। জপ করতে করতে আর মাত্র 3 দিন বাকি। গুরুদেব এলেন। আমাকে দ্রুত এগোতে হচ্ছে সময় তো। গুরুদেব এলেন, এসে গুরুদেব এসে, শোনো, আর 3 দিন বাকি। এই 3 দিন তোমার খাওয়া ঘুম হবে না, আহারও বন্ধ, নিদ্রাও বন্ধ। জপ করতে থাকো। গুরু বাক্য শিরোধার্য। দিন রাত জপ করছে, ভগবান বিষ্ণুর নাম করছে। নারায়ণ পরবেদা, নারায়ণ পরাস্তরা, নারায়ণ পরা ভক্তি, নারায়ণ পরা ভরা, নারায়ণ পরা বেদা। নাকের রাতটা কাটিয়ে ফেলতে পারলেই ব্যাস, আর বিপদ আসবে না। আজকের রাত কাটাতে পারলেই কালকে 13 বছরে পড়ে যাবে, বিপদ আর আসবে। বিধির বিধান কে করে খণ্ডন, কেই বা বলিতে পারে। বিধির বিধান কে করে খণ্ডন,
এইবা বলিতে পারে যথাকে কপালে ঘটে কালে কালে এইবা মুছিলে তারে যথাকে কপালে ঘটে কালে কালে এইবা মুছিবে তারে বিকাল সত্য নাম মাহাত্ম বিকাল সত্য নাম মাহাত্ম আজ প্রমাণ হবে এইবা সত্য হরিনাম সত্য ভগবান সত্য প্রমাণ হবে। কত নাম করে যাচ্ছে, রাত হয়ে গেছে। হেনকালে ভগবান নিদ্রা দেবীরে কয় গিয়ে বসো নিদ্রা তুমি বালকের সদয়। আসি তবে নিদ্রা দেবী বসিল নয়নে আসি তবে নিদ্রা দেবী নয়নে বসিল গাহিতে গাহিতে নাম নয়ন মুদিল গাহিতে গাহিতে নাম নয়ন মুদিল অলসের ডাকি তখন ভগবানের কয় অলসের ডাকি তখন ভগবানের কয় শুইয়া দাও তারে দাগের আগায় শুইয়া দাও তারে দাগের আগায়। নিদ্রা দেবী ঘর করেছে, কি হয় ঝিমছে, অলসী এসে ফেলে দিল, আর তো শরীর চলছে না, পড়ে গেল। এমন শোয়া হলো সারা শরীরটা ভেতরে, শুধু মাথাটা দাগের বাইরে। দেখুন লীলা, শুধু মাথাটা দাগের বাইরে, ঘুমিয়ে গেলেও নাম ছাড়ে না, এই ঘুমিয়ে গেলেও নাম ছাড়ে না। বিকাল সত্য নাম মাহাত্ম, ঘুমিয়ে গেলেও নাম ছাড়ে না। করাত 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 গ্রুম গ্রুম শুরু হয়ে গেল। এদিকে দ্রুতমুনি ধ্যানে বসেছেন, শিষ্যের জন্য অনবরত জপে চলেছেন। যদি শিষ্য নাম ছেড়ে দেয় তাই হঠাৎ হঠাৎ গ্রুম চিৎকার করে উঠল, গুরুদেব গুরুদেব। গুরুদেব বললেন, আমি আসছি আমি আসছি। গুরুদেব যখন এলেন সব শেষ, শুধু কানের দুপাশ দিয়ে একটু রক্ত বেরিয়েছে, আর সারা শরীরে কোনো দাগ হয়নি। গুরুদেব বলছে, মার্কণ্ড তুই চলে গেলি? কোলের ওপরে মাথাটা নিয়ে হাত ধোয়াচ্ছে, তাহলে কি নামের কোনো প্রভাব নেই? মার্কণ্ড বলছে, আমি মরি নাই মরি নাই মরি নাই মরি নাই, ওই নাম আমায় বাঁচাইছে। মরি নাই মরি নাই, নাম আমায় বাঁচাইছে। গুরুদেব, আজ আমি জেনে গেলাম। কি জানলি মার্কণ্ড? কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ তিন্নং গুরুম বরা, জগৎ বন্ধু জগৎ তিন্নং গুরুম বরা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ তিন্নং গুরুম বরা, কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাপং হরা, বিশ্বধরং জগতং পাপং হরা। তাহলে
নামের শক্তি বড়। তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। আমাদেরকে ধর্ম সঞ্চয় করতে হবে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শান্তিটাও শান্তি করুন। বলেছিলাম আমাকে আগে দিতে। কি করবে এর থেকে সব করে? ঠিক আছে, আমার আলোচনা করো। আপনি 5 মিনিট মঙ্গলবার দিতে পারছেন কাজ সবাই তো চাকরি করেন নিয়মটা বন্ধু করেন আপনি 5 মিনিট সাথে আপনি করেন বল না। আরে সাতটা আপনার ধরে